আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ কিছুদিন পরে আজ অনেকটা রোদ উঠেছে। বেশ রৌদ্র ঝলমল একটা দিন। রৌদ্র দেখে তো লোভ মানে না, এই কারণে দেখুন সব জামা কাপড় মেলে দিয়েছি। আমার ননদের মেয়ের বিয়ে হয়েছে গত শুক্রবারে। বিয়ের দিনে যে সব কাপড় চোপড় পরে গিয়েছিলাম সেগুলো ধুয়ে মেলে দিয়েছি, যে রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিই। পুরো উঠান ভর্তি কাপড় ছিল, বেশ কিছু কাপড় চোপড় শুকিয়ে গিয়েছে, সেগুলো তুলে নিয়েছি। আর এগুলো কিছুটা ভেজা আছে, এই জন্য এখনো তোলা হয়নি। বৃষ্টির সময় তো আমার খুব বেশি ভালো লাগে, তবে একটা দিক দিয়ে অসুবিধা, সেটা হচ্ছে এই যে কাপড় চোপড় শুকাতে চায় না, স্যাঁতস্যাঁতে, এই জিনিসটা বেশি ভালো লাগে না। আর গ্রামে তো বৃষ্টি হওয়া মানেই বিদ্যুৎ থাকবে না, লোডশেডিং হতেই থাকবে। এই জিনিসটাও খুবই অসহনীয়। শহরাঞ্চলে এই সমস্যাগুলো হয় না, কিন্তু গ্রামে একটু বাতাস, একটু বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যায়। আজকের আকাশটা দেখুন কত সুন্দর। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। আবার হালকা হালকা কালো মেঘও জমা হচ্ছে, হয়তো বা আবার বৃষ্টি হতে পারে বিকালের দিকে। এজন্য আমি কাপড় চোপড় সবই মেলে দিয়েছি। আর বৃষ্টির সময় কাপড় পরলে সেগুলো না ধুলে হয় না, এই জন্য ধুয়ে মেলে দিয়েছি, কাদা লেগে যায়। এগুলো শুকাইলে আমি তুলে রেখে দেব। আর রৌদ্র দেখে যে অনেকগুলো কাজ করতে হবে, রৌদ্র আছে বলে। বিশেষ কাজ হচ্ছে আমার দেশি মুরগির ঘরটা অবশ্যই অবশ্যই আজকে পরিষ্কার করতেই হবে, খুব বেশি নোংরা হয়ে গিয়েছে। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের দেশি মুরগির ঘরের অবস্থাটা কি। আমাদের দেশি মুরগিতে যে ডিম দিচ্ছিল, ওই ডিম কিন্তু আমাদের ইনকিউবেটরে বসিয়ে দিচ্ছি বাচ্চা ফোটানোর জন্য। দেশি মুরগির ঘরের অবস্থা ভয়ঙ্কর খারাপ, কারণ গত 7-8 দিন যাবৎ একটানা বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে ঘর পরিষ্কার করতে ভালো লাগে না, নোংরা হয়ে থাকে, তারপরে স্যাঁতস্যাঁতে। আর ময়লা ফেলানোরও একটা ঝামেলা, ওই কারণে পরিষ্কার করা হয়নি। এই যে দেখুন, খাবার ফেলে তার উপরে ওরা পায়খানা করেছে, আর একেবারে জঘন্য অবস্থা। দেশি মুরগি ঘরের ভিতরে মাটি না, এটা হচ্ছে ইট বালি, মানে ইট বিছিয়ে খোয়া আর সিমেন্ট বালি একসাথে মিক্স করে ঢালাই দেওয়া হয়েছে, পাতলা করে ঢালাই দেওয়া হয়েছে, যাতে ইঁদুরে ঝামেলা না করে। আর আপনারা তো দেখেছেনই আমাদের ঘর থেকে প্রচুর পরিমাণে চিকা মারা হচ্ছে। গতকাল পরশু দুদিনে অনেকগুলো মারা হয়েছে, সব মিলিয়ে 10-12টার বেশি হয়ে গিয়েছে। তো এত চিকা যদি থাকে, আমার মনে হচ্ছে ইঁদুরও বেশ আছে। এ কারণেই এইটা ঢালাই দেওয়া হয়েছে, যেন ছোট বাচ্চা, মুরগির বাচ্চা রাখলে চিকাগুলো, মানে ইঁদুরগুলোতে যেন কেটে মুরগির পা কেটে না দেয়। এই কারণে আজকে ডিম নাই, পারেনি এখনো। এখন আসলে 11:30 বাজে সকাল, ওরা দুপুরের পরে হয়তো ডিম দিবে। যাই হোক, এখন এই মুরগির ঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আবার যদি বৃষ্টি হয় তখন আর এগুলো পরিষ্কার করতে ইচ্ছে করবে না। মুরগির কিছু খাবারও দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে খাবার দেব। চলুন তাহলে আগে মুরগির ঘরটা পরিষ্কার করে নিই। এখানে যে হালকা ধান আছে, চিটাও আছে ধানের সাথে,
এগুলো আর পরে দেব না, সবই ফেলে দেব, যেহেতু অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে। মানে একেবারেই নোংরা করে ফেলেছে, অনেক দিনই পরিষ্কার করা হয়নি তো। সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর ময়লাগুলো বালতিতে ভরে নিয়েছি, এখন ফেলে দেব। যে বালতি ঝাঁটা সব বাইরে বের করে একবারে খাবার দিয়ে বের হবো, যেহেতু কোনো খাবার নাই। এখন ধান দেব, চলুন এগুলো বাইরে বের করে দিই। এই ধানগুলো দিয়ে যাব ওদের খাবার জন্য। আমার কাছ থেকে তো ধান পড়ে যাচ্ছে, আর মুরগি এই খাবারগুলো ধানগুলো সব ফেলে দেবে, এক্ষুনি ফেলে দেবে। আমার কাছ থেকে তো দু একটা পড়ছেই, যেহেতু এক হাত দিয়ে এরকমভাবে দিচ্ছি। আর ওরা একটু পরে আসলে দেখা যাবে সব ধান ফেলে দেবে। এখন ব্রয়লারের ঘরে পানি দেব, খাবার দেব, তারপরে গোসল করে ফেলবো। নোংরা কাজ করে ঘরে ওঠা যাবে না গোসল না করে। আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।